বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকার প্রতিনিয়ত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উদ্ভূত যে কোনো পরিস্থিতির মোকাবিলায় দিল্লির নির্দেশ অনুসারে কাজ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ লাগোয়া রাজ্যের আন্তর্জাতিক সীমান্তকে সুরক্ষিত রাখতে বিএসএফ ও আসাম রাইফেলস সহ অন্যান্য বাহিনীর সঙ্গে রাজ্য সরকার সমন্বয় সাধন করে নজরদারি চালাচ্ছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে। এই ব্যাপারে বিএসএফ এর ডিজির সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে বলেই আশ্বস্ত করেন তিনি। উদ্বেগজনক যে অবস্থা, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আমার কাছে জানতে চেয়েছে। আমিও বললাম যে এখন পর্যন্ত তো সব ঠিকই আছে, কোনো সমস্যা। এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি বক্তব্যের উল্লেখ করে এই প্রসঙ্গে কিছুটা তির্যক সুরে তার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বলেন, কোনো ইস্যু না থাকার কারণেই ইস্যুবিহীন কিছু জিনিস নিয়ে মাঠ ময়দান গরম করার চেষ্টা করছে বিরোধী শিবির। আমি বলেছিলাম যে আমাদের যে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েতে একটাও যেন না পায়। তো এটা তো বিজেপি পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।